আমাদের সমাজে কিছু মানুষ আছে চুরি করে। কেন করে জানেননি রে ভাই? বউয়ের জন্য করে। আমি একবার গিয়েছিলাম ঢাকা গুলশানে ওয়াজ করার জন্য। এক বেড়া আমার সামনে আসলো, তার বাড়িতে আমার খাওয়ার ব্যবস্থা করছি। ভাই রে ভাই, বেড়ার পেটটা এত বড়, আমি কত বড় মাপতে পারবো না। বেড়া উঠতে আমার আইসা কই, হুজুর আপনার সঙ্গে মোলাকাত করি। মোলাকাত করলে বলো সওয়াব হয়। হুজুররা বলছে আলেমের সঙ্গে মোলাকাত করলে বলে আল্লাহ মাফ করে দেয়। বেড়া আমার সঙ্গে মোলাকাত করতে আইছে, খালি বুকে আর বুকে লাগে, পেটের সঙ্গে লাগে না। আমার এক হুজুর পেটে আর পেটে মারতেছেন, বুকের মধ্যে লাগান না কেন? আমি বলি ভাই তোমার পেট তো তোমার বুকে আমার চাইতে দেয় না। আছে না নাই সুরে বলেন? কিছুক্ষণ পরে দেখলাম তার একটা মাইয়া আসলো, তার কাছে একটা কুকুর নিয়ে, জোরে বলেন কি নিয়া? কুকুর নিয়ে আসলো। আপনারা জানেন না রে ভাই, ঢাকার শহরে ওই ব্যক্তি বড় বড় লোক যার করে বেশি দামের কুত্তা আছে। মুসলমান কুকুর নিয়ে আসলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, মেয়েটার পোশাক দেখে আশ্চর্য হয়ে গেলাম। কোয়াটার প্যান্ট পরে যুবতী মেয়ে কুত্তা নিয়ে আইছে। আমি তো দেখা মাথা নিচু করছে, কারণ হুজুর মানুষ চায় থাকলে 200 বেশি। কথা কন ঠিক না বেঠিক? সারাদিন নারীদের সামনে মানুষেরা চায় দেখে কোনো দোষ নাই। ইমাম সাহেব যদি কোনো মতে একজন নারীর দিকে চোখ তাকা কয়, ইমাম সাহেবের চোখ খারাপ। কথা কন ঠিক না বেঠিক? আরে মুসলমান আল্লাহর গোলাম, আমি নিচু হইলাম। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? আমারে বলে হুজুর ছেলে একজন, মেয়ে একজন। আমি বললাম ভাই আপনার ছেলে মেয়ে আপনি কি করেন? আমারে বলে আমি একটা ব্যাংকে জব করি, চাকরি করি, ব্যাংকের ম্যানেজার। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বেতন কত? আমারে বলে 70,000 টাকা। আমি বললাম মাশাআল্লাহ, অনেক বেতন পান, তাহলে অনেক কিছু করেছেন মনে হয়, এই বেতন দিয়ে বাড়িটা বানাইছেন। আমার হুজুর আল্লাহ ওই তৌফিক দেয় নাই, বেতন দিয়া কি বলে এই বাড়ি বানাবো এমন সামর্থ্য আল্লাহ আমারে দেয় নাই। আমি বললাম তাহলে বাসাটা কার? আমারে বলে বাসা ভাড়া থাকি। আমি বললাম আপনি বাসায় ভাড়া থাকেন, বাসার বেতন কত? ভাড়া দেওয়া লাগে কত? আমারে বলে হুজুর 30,000 টাকা। জোরে বলেন কয় হাজার টাকা? 30,000 টাকা বাসা ভাড়া দেওয়া লাগে। আমি বললাম বাবা আপনার 2টা ছেলে মেয়ে, পড়াইতে কত টাকা লাগে? আমারে বলে হুজুর আমার ছেলে মেয়েটা পড়াইতে ইংলিশ মিডিয়ামে পড়ায়, প্রতি মাসে প্রায় 60 থেকে 70,000 টাকা যায়। আপনি একটু টাকাগুলো হিসাব করেন, আপনার দায়িত্ব দিলাম। এ ভাই আপনি হিসাব করবেন টাকা কত হইল, আগে কত হইল, কত? 1 লাখ টাকা। আমি বললাম ভাই আপনার বউয়ের পিছনে, সংসারের পিছনে খরচ নাই? কয় ভাই আর বই কয়েন না, আমি তো বিয়ে করি না। আমি বলি কি করছেন? বিয়েই তো করছেন, 2টা পোলাপান হইছে। আমার এক হুজুর আমার ওটা বউ না। আমি বললাম এইটা কি? আমার কোটা আস্থা একটা আজরাইলের খালাতো বোন। আমি বললাম খবরদার আজ তখন বউ শুনলে কিন্তু খবর আছে। হুজুর প্রতি মাসে মাসে তাদের বিউটি পার্লারে নিয়ে যাওয়া লাগে। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলতে এসো না, হুজুরের জন্য নাস্তা নিয়ে এসো। আরেকবার ডাক দিয়ে বলে এই দেরি করো কেন, হুজুরের অনেকক্ষণ আগে এসেছে, হুজুরের জন্য নাস্তা নিয়ে আসো। মহিলা বলতেছে আরে বাবা আসছি তো। স্বামীরা কি বলল? এটা ভদ্রলোকের ভদ্র সমাজের দুশ্মনে করে না। কথা ঠিক না ঠিক? মুসলমান বন্ধু কিছুক্ষণ পরে তার বিবি নাস্তা নিয়ে আসলো। আহারে ভাই আমি আমার চোখটারে ঠিক রাখতে পারলাম না, হঠাৎ করে একটু তাকাই, একবার তাকাইছি, বেশি তাকাই নাই। তাকানোর পরে দেখে আমার এসে সুন্দর করে আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। মুসলমান ভাইরা রে, আমার একটু নজর করে দেখলাম হাতের মধ্যে কয়টা যে বালা দিছে, কানের মধ্যে কয়টা যে ছিদ্র করছে, হিসাব নাই।
এতগুলো হিসেব এত কিছু কইরা বানাইছি, আমি দেখলাম না হইলেও 10 ভরি স্বর্ণের মনে হয় অলংকার আরো ভিতরেও থাকলে তো দেখা যায় না। মুসলমান ভাইরা রে আমার, এতগুলো দেখে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বউয়ের পিছনে কত খরচ হয়? তো হুজুর বিউটি পার্লারের প্রতি মাসে মাসে পাই 25 থেকে 30 হাজার টাকা লাগে। আমি বললাম ভাই বাজার সদাই করতে কত লাগে? আমার একটু হুজুর বেশি লাগে না, 20-25 হাজার টাকা হইলে মোটামুটি চলে। আমি বললাম আরো কোনো খরচ আছে? আমার একটা হুজুর আরেকটা খরচ আছে। আমি বললাম কি? কুকুরের পিছনে খরচ করা লাগে। আমি বললাম মাসে তার পিছনে খরচ কত? এবার বলে হুজুর কমপক্ষে 10,000 টাকা। হিসাব করে দেখলাম 1.5 লাখ টাকার উপর হয়েছে। 1,65,000 টাকা হইল। বেতন কত? কথা কয় না, কথা কয় না। এমনি মানুষ কম কথা না কইলে আমার কিন্তু ভালো লাগতো না। 70,000 টাকা বেতন, 1,65,000 টাকা খরচ। আপনারাই বলেন এই বেটার টাকা কি আসমান থেকে ফেরেশতা পাঠাবে? কথা কয় না। তাহলে এর কি করা লাগবে জোরে বলেন? চুরি করা ছাড়া কোনো উপায়। এই জন্য তারা চুরি করে, ব্যাংকের টাকা লুট করে, ব্যাংকের টাকা মাইরা খায়। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ যারাই চুরি করে, যারাই দুর্নীতি করে, যারাই এইগুলো করে, দেখবেন কিছু কিছু কারণ আছে, বউয়ের কারণে করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বউ ভালো হওয়া দরকার আছে না না? আমার মা বোনদেরকে বলবো, মা তোমরা ভালো করে শুনো। আমার আল্লাহ সূরাতুত তাহরিমের 5 নম্বর আয়াতে বলেন, যেই নারীর ভিতরে 6টা গুণ থাকবে, জোরে বলেন কয়টা? সেই নারীর ভিতরে 6টা গুণ থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই নারীটা আমি আল্লাহর কাছে, ওই নারী শ্রেষ্ঠ নারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন নারী যদি শ্রেষ্ঠ নারী হয়ে যায়, দুনিয়াটা তার হাতের মুঠোয় এসে যাবে, পুরা দুনিয়ার খবর সে জানবে, দুনিয়াটা তার জন্য গোলাম হয়ে যাবে, আখিরাতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার মুসলমান ভাই, শ্রেষ্ঠ নারী হওয়ার জন্য কোন শিক্ষিত হওয়া লাগে না, শ্রেষ্ঠ নারী হওয়ার জন্য কোন ধনী মানুষ হওয়া লাগে না, শ্রেষ্ঠ নারী হওয়ার জন্য বড় বংশের হতে হয় না, শ্রেষ্ঠ নারী হওয়ার জন্য সৌন্দর্য লাগে না। এ মুসলমান, তবে 6টা গুণ যার ভিতরে আসবে, ওই নারীটাই হবে শ্রেষ্ঠ নারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের বউরা শ্রেষ্ঠ নারী হোক? আমরা কি চাই না আমার মেয়েটা শ্রেষ্ঠ নারী হোক? আমি কি চাই না আমার মাটা শ্রেষ্ঠ নারী হোক? আমিও চাই, আপনিও চান, সবাইও চান, কিন্তু শ্রেষ্ঠ হইতে পারে না। কেন? গুণগুলো অর্জন করতে পারে না, এই জন্য হয় না। এ মুসলমান আল্লাহর গোলাম, ওই 6টা গুণ যদি কোন নারী অর্জন করতে পারে, ওই নারী শ্রেষ্ঠ নারী হবে। আমি এক এক করে 6টা বলার চেষ্টা করবো। আপনারা শুনতে রাজি আছেন না? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। রাজি নাই বলে হুজুর আপনি দেখেন। একটু খেয়াল করে আলোচনা শুনবেন। আমরা শুনতে রাজি, কথা কন ঠিক না বেটি? কারা কারা শুনতে রাজি 2 হাত তুলে দেখায়। ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। খালি ঘরে ঘরে জ্বালাবেন, স্লোগান একটু পাল্টান। আল কোরআনের আলো আর ঘরে জ্বালানোর দরকার নেই, যতটুকু জ্বলছে জ্বলতে থাকে। এবার সংসদে নিয়ে যাইতেছে আল কোরআনের আলো। কথা বল ঠিক না বেটি? আপনারা কি একমত না আমার সাথে? যদি একমত হয়ে থাকে বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নারী কেমন পাওয়ার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, বইলা তারপরে আলোচনায় যাই। হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? কথা বলেন না।
কই যান কই যান কই যান বেশি ব্যাস প্রস্তাব দোষে যান 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 তাড়াতাড়ি বুঝতে হবে কিন্তু যদি যান খবর আছে কিন্তু ট্যাঙ্কিটা খালি করে দূর মেরে পড়বো আল্লাহ কবুল করুন সুরা বলেন আমিন আরেকটু সুরা বলেন আমিন আমার মুসলমান বন্ধুগণ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বান্দা রওনা করেছেন যাইতে যাইতে একটা গাছের কাছে গেলেন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন আল্লাহর বান্দা গাছের নিচে একটু শুয়ে পড়বেন যা কিছু ছিল মাথার নিচে দিয়ে আল্লাহর বান্দা ঘুমিয়ে যাবেন জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলা গরিব মানুষের দুইটা জিনিস বড় ভালো দিয়েছে দুইটা জিনিস বড় বেশি দিয়েছে যেটা ধনী মানুষদেরকে আল্লাহ দেয় নাই এক নম্বরের আল্লাহ গরিব মানুষের মুখে রুচি দিছে বলা কথা কয় না রুচি দিছে বলো ধনী মানুষ 10-12 পদের রান্না করছে একটাও খাইতে পারে না এইটা বলে কিসের গোস্ত কই গরুর গোস্ত ডাক্তারে হারাম করে দিছে খাওন যাব না কথা গান ঠিক না ঠিক কয়টা কবুতরের গোস্ত কয় না এটা আরো হারাম খাওয়া যাব না কয়টা খাসির গোস্ত খাওয়া যাব না কিচ্ছু খাইতে হবে না আলু গুঁড়া দিয়ে ভাত খায় কথা গান ঠিক না ঠিক কিন্তু ধনী মানুষের মুখে আল্লাহ তাআলা রুচি দিছে ভালো আহারে কাজ করতে গেছে বউ 100 চাউলের ভাত একটা বোলের মধ্যে নিয়ে গেছে কি মাত্র বেশি কিছু না পাট শাক ভাজি আর 2-3টা লাল মুরুখ কথা কই না এইগুলো নিয়ে গেছে বেড়া ভাতের মধ্যে বসে কিসের হাত আবার ডুবো এমনি মুসা দিয়া এমন ভাবে নলা মুখে দেয় এত বড় বড় কইরা মাঝে মাঝে নলা মুখে দেয় মাঝে মাঝে ওই মুরুখটারে কামড় মারে কথা কোন ঠিক না ঠিক এত মজার মজা খাওয়া দেখলে মনে হয় রসগোল্লা খাইতেছে কথা কোন ঠিক না ঠিক আর ধরে মানুষ খাইতে পারে না মুখের মধ্যে রুচি নাই কথা বলে ঠিক কিনা 2 নম্বর ভার গরিব মানুষের মুখে চোখে আল্লাহ ঘুম দিছে ভালো কথা কয় না ধনী মানুষ 10-12টা বড়ি খায় ঘুমের বড়ি তার ভরসায় থাকে টুকটুকি ঘুম ধরে না আর একজন রিক্সা ভ্যান গাড়িওয়ালা দুপুর বেলা একটা গাছের নিচে একেবারে ডাইরেক্ট ভ্যান গাড়ি কি কাঠের বানানো কিচ্ছু নাই কোমরে আসিল গামছাটা মাথার নিচে দিয়া দিতে দেরি হয় ঘুমাইতে দেরি হয় না কথা বলেন ঠিক কিনা 1 সেকেন্ডের মধ্যে এমন ঘুমায় ওর নাকের আওয়াজে টাকের আওয়াজ ফেল কথা কন ঠিক না ঠিক আরে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মাথার নিচে দা দিয়ে ঘুমায় যাবে এবার দেখে পাখিগুলো কিচিরমিচির করতেছে আওয়াজ করতেছে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এ পাখিরা তোমরা আওয়াজ করবা না আমি এখন ঘুম যাব আমার ঘুমের তোমরা ডিস্টার্ব করবা না আমি এখন ঘুমায় যাব পাখিদেরকে ওয়াজ করে এক পাখির জবান খুলে গেছে পাখি ডাক দিয়া বলে ওরে আল্লাহর ওলি তোমার কাম তুমি করবা আমরার কাম আমি করব আমগর ওয়াজ করো কেন আপনি ঘুমাবেন আমরা আওয়াজ করার আওয়াজ করব ঘুম আসলে কি কথাবার্তায় কোনো কিছু করতে পারে নাকি এখানে কত ওয়াজ হইল আমি ঘুম পারলাম কোনো সমস্যা আমার হয় নাই মুসলমান ভাইরা রে আমার এইভাবে যখন পাখি বলছে আল্লাহর বান্দার মেজাজ গরম হয়ে গেছে হযরত বাইজিদ বুস্তামি রাগ কইরা ওই পাখির দিকে তাকাইছে তাকানোর সাথে সাথে পাখির শরীরের মধ্যে আগুন ধইরা গেছে প্রশ্ন করতে পারেন হুজুর মানুষ তাকাইলে আগুন ধরে কেমনে জানেন না রে ভাই যারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয় ওদের চোখে পাওয়ার হাতে পাওয়ার জোরে জোরে বলেন ঠিক কিনা হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন আল্লাহর কথা
নকল করে বলেন, যখন বান্দা ইবাদত করতে করতে আমি আল্লাহর অতি প্রিয় হয়ে যায়, তখন আমি আমার বান্দার হাত হয়ে যায়, যেই হাত দিয়ে বান্দা ধরে, আমি বান্দার মুখ হয়ে যায়, যেই মুখ দিয়ে বান্দা কথা বলে, আমি বান্দার চোখ হয়ে যায়, যেই চোখ দিয়ে বান্দা দেখে, আমি বান্দার কান হয়ে যায়, যেই কান দিয়ে বান্দা শুনে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওরা তো আল্লাহর ওলি ছিল, বেয়াদবি করছে, এই জন্য তাকাইছে, আল্লাহ তাআলা সহ্য করে নাই। এ মুসলমান শরীরের মধ্যে আগুন ধইরা পুইরা গেছে, অন্যান্য পাখিগুলো দেখা ভয়ের ছুটে কোনো কথা নেই, আল্লাহর বান্দা ঘুমায়া গেল। অনেকক্ষণ পরে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর আল্লাহর বান্দা আবার সফরে রওনা করেছেন, পাহাড়ের পথ দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে আসরের নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু কোথাও ওযু করার পানি নাই, কারণ বাড়ি নাই, ঘর নাই, কোনো পানির ব্যবস্থা নাই। পাহাড়ের ভিতরে যায় দেখে রে মুসলমান, একটা বাড়ি দেখা যায়, বাড়িটার চতুর্দিকে ঘেরাও করা, একটা গেটও দেখা যায়। কোন বাড়ির যদি চতুর্দিকে ঘেরাও করা থাকে, বুঝতে হবে ওই বাড়ির মানুষগুলো পর্দা করে, জোরে বলেন ঠিক কিনা। আর সেই বাড়ির ঘেরাও নাই, বুঝতে হবে ওই বাড়ির মহিলাগুলো পুরুষগুলো একটাও পর্দা করে না। কথাগণ ঠিক না বেঠিক? এবার আমি আপনাদেরকে বলি ভাই, বলেন তো পর্দা করা ফরজ না নফল? আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ, তার চেয়েও গুরুত্বপূর্ণ ফরজ পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? হুজুর এসে জিজ্ঞেস করেন, নামাজ মুসলমান বন্ধু সারাদিনে 5 বার পড়লে নামাজ শেষ? কথা কয় না। মাঝখানে অনেকখানি আপনার কোনো নামাজ নাই। বছরে একবার 1 মাস রোজা করলে রোজার হুকুম শেষ, বছরে একবার মাত্র। জীবনে একবার হজ করলে হজ শেষ, বছরে একবার যাকাত দিলে যাকাত শেষ। কিন্তু নামাজ এমন একটা ফরজ, 24 ঘন্টাই ফরজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঘুমাইতে গেলেও পর্দা করা। কথা কয় না। পর্দা করা ফরজ, এই জন্য নামাজ রোজার চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, পর্দার ওয়াজও করা যায় না, আমাদের মা বোনেরাও পর্দার হুকুম মানে না, আপনারাও মানেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, একটু পরে পর্দার ব্যাপারে আলোচনা করব। এবার আসুন, আল্লাহর বান্দা দেখলেন বাড়িটা ঘেরাও করা, একটা গেট দেখা যায়, গেটের সামনে যায় আল্লাহর বান্দা ডাকাডাকি শুরু করে দিলেন, কে আছেন গো বাড়িতে মা? কে আছেন গো বাড়িতে বাবা? আমার নামাজের সময় হয়ে গেছে, ওযু করা লাগবে, আমাকে 1 বদনা পানি দেন, ওযু করব। এরই মুসলমান আল্লাহর গোলাম, এই অবস্থাটা দেখে আওয়াজটা শুনে না, ভিতরে ছিল একজন মহিলা, ওনার স্বামী হলো কাঠুরিয়া, কাঠ কেটে বাজারে বিক্রি করে। কিন্তু এই পুরুষটা ছিল বড় আল্লাহওয়ালা, মহিলাটা ছিল আরো বড় আল্লাহওয়ালা। আল্লাহর বান্দি কয়, আমার বাড়িতে বায়েজিদ বুস্তামি আইসা গেছে, বড় ভাগ্যের ব্যাপার। এত বড় আল্লাহর ওলির যদি আমি খেদমত করতে পারি, আল্লাহু আকবার, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষকে খেদমত করতে পারলে অনেকে ভালো মনে করে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহওয়ালা হতে হবে। আমাদের দেশে আবার কিছু পাগলা পাগলি আছে, কিছু পুরুষ নারী আছে, মাথার মধ্যে শট, গায়ে দিয়েছে শট, দেখলে মনে হয় আমার বাবা আইয়া পড়ছে। কথা কনা আছে না নাই? জোরে বলেন। বাবার পায়ে যায় পইরা বলে, বাবা এটা ভুলা দে, বাবা এটা ভুলা দে। আছে না নাই? জোরে বলেন। না রে বন্ধু, সন্তান কেউ দিতে পারে না, জবান খুলে বলো, সন্তান দেয় কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কে? এই যে আমাদের সমাজে কিছু আউল বাউল আছে না নাই? জোরে বলেন। এই আউল বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমার নবীর বিরুদ্ধে কথা কয়। এক বাউল্লা তো আল্লাহু আকবার, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এখন জেলখানায় আছে। আজকে আমরা জানতে পারলাম আদালতের মাধ্যমে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ বলেন। এদের ফাঁসি হওয়া দরকার। এত বড় আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ফাঁসি হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আউল সরকার, বাউল সরকার, আগুল সরকার, আগুলিয়া
আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। বলে কি জানেন, আল্লাহর কথার কোনো গুয়া মাথা খুঁজে পায় না। কথা কন, কথা কন। আল্লাহকে আবুল তাবুল কথা বলে, আল্লাহর কথা ঠিক নাই। জোরে বলেন ঠিক নাই। আল্লাহ বলেন ওমা নাস্তাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে ভালো কথা সত্য কথা কে বলতে পারে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা মুসলমানরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না? এরা এত খারাপের খারাপ, এরা গাঞ্জা খায়। কি খায়? গাঞ্জা খালি খাই না, গাঞ্জা খাওয়া ফরজ। গাঞ্জা না খাইলে মার ক্ষতি হইব না। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলে। এগুলো এমন কিছু গান কয়, সেই গানগুলো শুনলে মনে হয় মুখের মধ্যে লাগতো না। দুই একটা গান কমু প্রায় হয়ে গেছে, অনেক দুই একটা কই একটা গান গাইছে।